আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পদ্মাপাড়ের এক শান্ত, সুন্দর আর গ্রাম বাংলার আবহে ভরপুর ছোট্ট একটি জেলা শরীয়তপুরে। আর যখন আমরা উঠলাম পদ্মা সেতুর উপরে, সত্যি বলতে সেই মুহূর্তটা ছিল অসাধারণ। বিশাল পদ্মা নদী, নদীর বুক জুড়ে ছোট ছোট চর, দূরে জেলেদের নৌকা আর শীতল বাতাস, সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। পদ্মা সেতুর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি শরীয়তপুরের পথে। রাস্তার দুই পাশে সারি সারি সবুজ গাছ, মাঝে মাঝে ছোট গ্রাম, ক্ষেত খামার আর মাটির বাড়ি চোখে পড়ছে। পিচঢালা রাস্তা যেন সবুজ প্রকৃতির বুক চিরে চলে গেছে অনেক দূর পর্যন্ত। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম শরীয়তপুর সদর বাস টার্মিনালে। এখানকার পরিবেশ খুবই সাধারণ কিন্তু প্রাণবন্ত। চারপাশে মানুষের ব্যস্ততা, দোকানপাট আর যানবাহনের ছোটাছুটি, সব মিলিয়ে এক পরিচিত জেলা শহরের অনুভূতি। তারপর আমরা অটোরিকশায় উঠে রওনা হলাম পালং থানা বাজারের দিকে। অটোরিকশার ছোট্ট যাত্রাটাও ছিল বেশ উপভোগ্য। হালকা বাতাস, রাস্তার পাশের দোকান আর মানুষের জীবনযাত্রা দেখতে দেখতেই গল্প করতে করতেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। শরীয়তপুরের এই শান্ত পরিবেশ আর মানুষের সরলতা সত্যি আলাদা একটা ভালো লাগা তৈরি করে। গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য দেখতে চাইলে এমন জায়গাগুলো বারবার টানে। ব্যস্ত জীবনের মাঝে কিছুটা শান্তি খুঁজে নিতে চাইলে শরীয়তপুর হতে পারে দারুণ একটি গন্তব্য। পালং থানা বাজার খুব বেশি বড় নয়, কিন্তু এই বাজারে ঢুকলেই যেন গ্রামের এক আলাদা আবহাওয়া অনুভব করা যায়। বাজার জুড়ে বসেছে নানা রকম ফলের পসরা। আম, জাম, কাঁঠাল, লিচু, চবেদা, মৌসুমি ফলের রঙিন সমাহার চোখে পড়ে চারদিকে। তাজা ফলের ঘ্রাণ আর মানুষের কোলাহলে বাজারটি যেন জীবন্ত হয়ে উঠেছে। এখানে শুধু ফল নয়, মিষ্টির দোকান, কাঁচা বাজার, মাছ, মাংস, জামা কাপড়, দৈনন্দিন প্রয়োজনের প্রায় সব কিছুই পাওয়া যায়। স্থানীয় মানুষদের জীবনযাত্রা খুবই সহজ সরল, তাদের ব্যবহার আন্তরিক আর অতিথিপরায়ণ। অল্প সময়ের এই ভ্রমণেও তাদের ভালোবাসা আর আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গেছে। তবে উন্নত চিকিৎসা, বড় শপিং কিংবা আধুনিক সুযোগ সুবিধার জন্য এখানকার অনেক মানুষ এখনো মাদারীপুর কিংবা ঢাকার উপর নির্ভরশীল। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবারও নতুন কোনো জায়গার সৌন্দর্য আর গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে মতামত জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।